দীর্ঘ অপেক্ষা, এতদিন যারা দীর্ঘশ্বাস বুকে চেপেছিলেন তাদের আজ আনন্দের বাঁধ ভেঙেছে। তাদেরই একজন চুঁচুড়ার ইন্দ্রজিৎ দত্ত, সিঙ্গুর আন্দোলনের যোদ্ধা। তার চোখের জলে ফিরে এলো সেই লড়াইয়ের ইতিহাস। দীর্ঘ লড়াইয়ের জয় আমার আর কি দেখার পর চোখের জল বেরিয়ে গেছে। হ্যাঁ, কি লড়াই হয়েছিল সেই সময়। চোখ টিভির পর্দায় সেই সকাল থেকে সিঙ্গুর রায় বেরোনোর পর যেন বুকে চাপা একটা বড় পাথর সরে গেল। এত আনন্দের মাঝে বারবার যেন ফিরে আসছিল সেই সমস্ত স্মৃতি, দুঃসহ যন্ত্রণা, এতদিনের লড়াইয়ের পুঁজি। নিজের জমি ছিল না, বাড়িও ছিল না সিঙ্গুরে, আত্মীয় জ্ঞাতেই কারোর বাড়ি নয়। তবু গিয়েছিলেন ইন্দ্রজিৎ দত্ত। কংগ্রেস ছেড়ে তখন সবে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। দিদির ডাকে পাড়ি দেন সিঙ্গুর, শরিক হন আন্দোলনে। এরপর যা হয় তা আজও ভুলতে পারেননি তিনি। মমতা দিদির গাড়িতে করে মারতে মারতে নিয়ে গেল কলকাতা ঢুকে। আমরা যারা জেলা থেকে নেতৃত্ব দিতাম সিঙ্গুরে গিয়ে, আমাদের একটা ঘরের মধ্যে সিঙ্গুর বিডিও অফিসের ঘরের মধ্যে সে লাইট অফ করে টর্চ লাইট নিয়ে খুঁজে খুঁজে আর কি আমাদের আইডেন্টিফাই করে বাইরে বের করে সে যে অত্যাচার আর কি আমরা ইংরেজরা আমরা সিনেমায় দেখেছি, ইংরেজ আমাদের এরকম অত্যাচার হতো। সেই তারপর থেকে আবার পায়ের নার্ভের প্রবলেম বা পায়ের 6 ফুটের ওপর লম্বা, ডাকাবুকো, বছর 25-এর ইন্দ্রজিৎ ওরফে বটা এখন চুঁচুড়া পুরসভার কাউন্সিলর। তবু ভোলেননি সেই রাতের কথা। কত চাপা কান্না, কত দীর্ঘশ্বাস বুকে নিয়ে চলেছে তাঁর লড়াই। তার মতো আরো কতজনের লড়াই, জমির যুদ্ধ। যখন ও কোনো উদ্যোগ নিয়ে লাফাঝাফা সেগুলো করতে পারে না, তখন তো ইয়েটা থাকবেই, পেইন একটা থাকবেই। বাট কিছুটা হলেও তো সেটা লাঘব হলো। যে কারণে গেছিল সেই কারণটা যখন সাকসেস হয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হলো। বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর খুশির সীমা পরিসীমা নেই। আনন্দে লাফাবেন সে উপায়ও নেই। পায়ের প্রতিবন্ধকতা সে সুযোগ আর দেয় না। কিন্তু এ যুগের ইন্দ্রজিৎ কিন্তু লড়াইয়ের সফল যোদ্ধা। 10 বছর সময় লেগে গেলেও মাঠ ছাড়লেন জয়ের হাসি নিয়ে। হুগলি থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।